গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো ছেলে আমার আগে ঘুম থেকে উঠে আমাকে সজাগ বানিয়েছে। একা একা জানলার পাশে বসে সকালবেলা আকাশে পাখিগুলি দেখতে আছে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার ভিতরে একটা ডিম সিদ্ধ দিয়েছি ছেলের জন্য। এদিকে মাছের মাথা নিয়ে নিয়েছি, কাতল মাছের মাথা, তার সাথে চিংড়ি মাছ বিছিয়ে নিয়েছি, শিং মাছ নিয়েছি, কারণ ছেলে তো মাথা খেতে পারবে না কাটা, তাই ওর জন্য দুটো শিং মাছ দিয়েছি। তো থানকুনি পাতা দিয়ে আমি মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করব আর কচুর শাক ভাজি করব। তার জন্য আমি কাটাকাটিগুলো করে নিচ্ছি, পেঁয়াজ রসুন শাক এইসব। এদিকে আমার ভাতটা উতরে গেছে, অনেকটা ফুটে উঠেছে। আর এক পাশে আমি কচুর শাক আমি কেটে সিদ্ধ করে নিয়েছি একটু, তারপর চিংড়ি মাছ ও পেঁয়াজ রসুন দিয়ে ভাজতে দিয়েছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবে। ডিম সিদ্ধটা হয়ে গেছে, এটিকে এখন ছেলেকে দিয়ে দেব। তো ওইটা কি বাবা? ডিম। ডিম আবার একটু বলো, ওইটা কি? জোরে বলো। ডিম। ও ডিমকে ডিম বলে। ডিম ওর খুব প্রিয় একটি খাবার। মাথাগুলো আমি উষ্ণ গরম জল এবং লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। কচুর শাকটা অনেকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব একটু। তো শাকটা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি একটা। এখানে আমি থানকুনি পাতা কুচি এবং আলু কেটে রেখেছি। মাথাগুলোকে এবার ভাজতে দেব। এদিকে ছেলে রেডি হয়ে গেছে, তার বাবার সাথে বাজারে যাবে, বাবা ছেলে মিলে বাজারে যাবে। তো মুরগি কিনে আনবে। ছেলে এতটাই ব্যস্ত যে তার বাবা আর আগে আগে চলে যাচ্ছে, কোলে উঠতে চায় না, সে নিজে নিজে হেঁটে হেঁটে সিঁড়ি নামবে। এদিকে আমি চুলার জালটা একটু কমিয়ে মাথাটা আস্তে আস্তে ভাজতে দিয়েছি। সেই সময় ভাজতে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি, কারণ ছেলে এখন বাসায় নেই। এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। তারা আসার আগে সব কাজ করার চেষ্টা করব সুন্দর, কারণ তারা আসলে কাজে অনেকটা দেরি হয়ে যায়। আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছি সারা বাড়ি। তো মাছের মাথাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে নেব। তো তারপর থানকুনি কুচি এবং আলুগুলো দিয়ে এটিগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। আমি ওগুলোকে ভাজতে দিয়ে এদিকে ঘর মোছার জন্য ছ্যাবলন এবং হুলিগুলো নিয়ে ঘরটা মোছা শুরু করে দিয়েছি। তো আমার রান্নার চুলায় চলতেছে, আমি এদিকে ঘরটা মুছে নিতেছি, কারণ ছেলে আসলে ঘর মোছা যাবে না, ও সারা বাড়ি পাড়িয়ে ময়লা করে দেবে, তাই আমি ঘরটা মুছে নিতেছি। আমার ঘর মোছা শেষ। সেই সময় বাবা ছেলে বাজার করে এসে গেছে। 3টে বড় বড় কই মাছ আনছে আর মুরগি আনছে। ওইটা কি বাবা? টক টক খাবে তুমি? কোন পাত্তায় খাবে দেখি? ওই পাত্তায় খাবে টক টক? মুরগির জন্য আমি জল গরম বসিয়ে দিচ্ছি। এদিকে দেখি আমার গ্যাস চলে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। তখন আমি কারেন্টের চুলা নামিয়ে সেই কারেন্টের চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর কিছু সময়ের মধ্যে তরকারিটা হয়ে যাবে। তো অল্প সময়ের জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তারপরে ওই কারেন্টের চুলায় আবার জল গরম করতে দিয়েছি মুরগি কাটার জন্য। মুরগিটা পরিষ্কার করে রেখে আমরা খাওয়া দাওয়া করেছি, কারণ আমার বরের অফিস যাওয়ার সময় হয়ে গেছে, তাই মুরগিটা পরিষ্কার করে রেখে তারপর খাবার খেয়ে নিয়েছি। ভাত ছেলেকে খাইয়েছি। তো আমার বর যাওয়ার পরে আমি থালা বাসনগুলোকে রেখে তারপর মুরগিটা কাটতে বসে গেছি। ছেলে একা একা খেলতে আছে। মাছগুলো তখন আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধোয়ার আগে আমি মুরগিটা কেটে নিই, তাই মুরগিটা কেটে নিতে আছি।
কারণ ছেলে আবার একটু পরে আবার কান্না শুরু করে দেবে, ওকে নিয়ে আবার কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। তাই আমি তাড়াতাড়ি মুরগিটা কেটে নিতেছি। তো আমার মুরগি কাটা শেষ এবং এই থালা বাসনগুলো এবং মুরগি কেটেছি, দাবটিগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন ছেলেকে স্নান করাবো, তারপর আমি স্নান করব, স্নান করে পূজা দেব। তো ছেলেকে প্রতিদিন 11টা বাজে স্নান করাই, এখন 12টা বেজে গেছে, কারণ আজকে একটু কাজ টাজ করা হয়েছে বেশি, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। তাই ওকে এখন স্নান করিয়ে নেব, আবার দেখা হবে পরে। তো আমার স্নান করা শেষ, ওর স্নান করার পরে ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা, দুপুর হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, আমিও স্নান সেরে নিয়েছি, এখন একটু ঠাকুর ঘরে দেব। তো আমার ঠাকুর ঘরে দেওয়া শেষ। তো ভালো থাকবে সবাই।